বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়া হয়েছে, বদলির হুমকি দেওয়া হয়েছে। কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করছেন তারা, একেবারে স্পষ্ট অভিযোগ করেছেন তারা। কাঞ্চন মল্লিক অর্থাৎ সস্ত্রীক কাঞ্চন মল্লিক আজ হাসপাতালে যান, আত্মীয়কে দেখানোর জন্য হাসপাতালে যান এবং সেখানে আউটডোরে ভিড় থাকায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি এবং তারপরে বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। ডিরেক্টর কি বলেছেন এবার রাখবো আপনাদের সামনে। অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আমরা অভিযোগপত্র একটা পেয়েছি, সেটা আমরা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছি। সেখান থেকে যেমন গাইড করা হবে তেমনি কাজ করা হবে। ডিরেক্টরের বক্তব্য আপনারা শুনলেন এবং যেটা তিনি বললেন যে স্বাস্থ্য দপ্তরে অভিযোগটা জানানো হয়েছে এবং সেই অভিযোগের পর যেরকম গাইডলাইন আসবে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আমরা অভিযোগপত্র একটা পেয়েছি, সেটা আমরা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছি। সেখান থেকে যেমন গাইড করা হবে তেমনি কাজ করা হবে। না, পুলিশে কমপ্লেন করা হয়নি, স্বাস্থ্য দপ্তরের অনুমতি পাওয়ার পরেই যা যা করার করা হবে। এটা বলতে পারবো না, কারণ আমি সে সময় তো ঘটনাস্থলে ছিলাম না, আমি অফিসে ছিলাম। আপনারা শুনলেন ডিরেক্টর যেরকম বললেন যে স্বাস্থ্য দপ্তরের অভিযোগ জানানো হয়েছে এবং যেরকম গাইডলাইন আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যা অভিযোগ তাহলে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে হাসপাতালে গিয়ে দাদাগিরির অভিযোগ তার বিরুদ্ধে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তিনি দেখাতে গিয়েছিলেন তার আত্মীয়কে নিয়ে, সেখানে আউটডোরে ভিড় থাকায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি এবং তারপরেই বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেই অভিযোগ। এমনকি বিভাগীয় প্রধানকে বদলি করে দেবেন এই অভিযোগও তার বিরুদ্ধে আসছে সামনে। এটা ঘটনা ঘটেছে, আমার একটু হয়তো ঘটনাটা আমার একটু খারাপ লেগেছে। আমি জানিয়েছি, আমি লিখিত অভিযোগ। তো মনে হলো যে হয়তো ওনাদের একটু ওয়েট করতে হবে, আর তারপরে কেন রাখলেন উনি আমি বুঝতে পারিনি, তবে ওনার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে। জোরে নয়, তবে স্বাভাবিকভাবেও নয়, মানে একটা ডাক্তারের সঙ্গে ওইভাবে কথা বলা যায়। কোথাও উনি যে বিধায়ক সেই ক্ষমতা দেখাচ্ছিলেন, প্রভাবশালী, সেটা তো যে কেউ দেখাতে পারে ওরকম। ঠিক আছে, না আমি লিখিত জানিয়েছি, আমি ব্যাপারটা ফিল করেছি খারাপ, আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, এবার যা হবে।